আসসালামু আলাইকুম। দুবাইতে বাসে এরকম নেক্সট স্টপেজ বা এরপরে আরও ২-৩টা স্টপেজের নাম ওঠে ডিসপ্লেতে। যাই হোক, আজকে আমরা যাচ্ছিলাম দেরা সিটি সেন্টার বা ক্যারিফোরে। এটা দুবাইয়ের একটা গুরুত্বপূর্ণ রাউন্ড অ্যাবাউট। এখনও রাউন্ড অ্যাবাউটটা আছে, যেটা ক্লক টাওয়ার রাউন্ড অ্যাবাউট, বা হিন্দিতে বলে ঘড়ি চক। এটা দেরা সিটি সেন্টারের কাছেই। এটা খুবই ফেমাস জায়গা দুবাইয়ের। এখন আমরা এই মুহূর্তে ক্যারিফোরের ভিতরে, ক্যারিফোরে যেখানে শাকসবজি বা লিফগুলা বিক্রি করে, এখানে অটোমেটিক পানির এই যে ঝর্ণার মতো আর কি ব্যবস্থা থাকে। এই মুহূর্তে আমরা লাইভ লবিস্টারের সামনে। এটা এই যে দেখেন, এরা অ্যাকুরিয়ামের ভিতরে রেখে দিছে, এগুলা লাইভ। এগুলোর অ্যাপ্রক্সিমেটলি দাম 200 দিরহামের কাছাকাছি। আর ক্যারিফোরে মানে ছোট বাচ্চারাও মানে শপিং করতে পারে। এই যে নিজে নিজেই আমার মেয়ে পেমেন্টের এখানে মেশিনে এসে যে স্ক্যান করতেছে এবং বাজার করতেছে। মানে পেমেন্টের ইয়েগুলা, যেগুলো জিনিস কিনছি সেগুলো সে পে করবে। যাই হোক, এগুলো স্ক্যান করতেছে। স্ক্যান করার পরে কত পেমেন্ট হবে সেটা আমরা কার্ডে পে করে দেবো। এখানে কোনো ইয়ে থাকে না, ক্যাশিয়ার থাকে না। দুবাইয়ের বড় বড় হাইফার মার্কেটগুলোতে, মোস্টলি ক্যারিফোর, লুলুতে এই সিস্টেমগুলো চালু হয়ে গেছে। এটা আসলে খুবই ভালো সিস্টেম। মানে কোনো এখানে তেমন কিছু লাইন হয় না, লাইন দাঁড়াইতে হয় না পেমেন্টের জন্যে। অনেকগুলো এরকম ক্যাশিয়ার ছাড়াই যে ক্যাশ পেমেন্টের জায়গা বা শপিং করার পরে পেমেন্টের জায়গা এরকম করে দেওয়া আছে। আপনারা নিজেরাই মানে স্ক্যান করে পে করতে হবে। এই জিনিসটা আসলে খুবই সুন্দর। অনেকে হয়তো ভাবতে পারে যে এখানে ক্যাশিয়ার নাই বা কেউ নাই, আমি স্ক্যান করব না, এভাবেই বের হয়ে চলে যাব। আসলে সেটা সম্ভব না। এখানে চারদিকে প্রচুর সিসি ক্যামেরা লাগানো আছে এবং পাশে সিকিউরিটি আছে, এরা খেয়াল করে। মানে ওই সুযোগ নাই, এটা করলেই মানে সে ধরা পড়ে যাবে এবং অপমানিত হবে এবং তাকে আইনের আওতায় নেওয়া হয়। আসলে এমন কেউ করে না, আমি কখনো শুনি নাই যে ক্যাশিয়ারলেস ক্যাশ পেমেন্টে যেয়ে কেউ পে না করে চলে আসছে। এটা আসলে কখনোই সম্ভব হয় না। যাই হোক দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার পুরনো ভিডিওগুলো দেখবেন, আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ।